আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো সকালের নাস্তা থেকে আজকের ব্লগটা আমি শুরু করেছি। ঘুম থেকে কিন্তু এখন ওঠা হয়নি। ঘুম থেকে উঠে হয়েছে আরও প্রায় 2 ঘন্টা আগে। মানে 7টা বাজে। প্রতিদিন 7টায় সকালে ঘুম থেকে উঠতে হয়। কারণ সকালে ঘুম থেকে উঠে আগে ছেলেকে মাদ্রাসায় পাঠাতে হয়। তারপর এই তো প্রতিদিনের রুটিন। সকালে রান্নাবাড়া করা, অন্যান্য কাজগুলো শেষ করা। তারপর জান্নাতের বাবাকে অফিসে পাঠানো, খাওয়া দাওয়া শেষ করিয়ে। তারপরে গিয়ে নিজের খাওয়ার সময় হয়। আর এর মধ্যে যদি নিজে খেতে বসি তাহলে বাদবাকি কাজগুলোতে দেরি হয়ে যায়। আর আজকে একটা হেলদি নাস্তা নিয়েই বসেছি। আর এখন থেকে ঠিক করেছি সকালবেলা একটু হেলদি নাস্তা খাওয়ার জন্যই। কারণ সকালবেলা আমি বেশিরভাগ সময় না খেয়ে থাকি আর নয়তো ভাত খেয়ে বসে থাকি। সকালে যেহেতু আমি গরম ভাত রান্না করি, দেখা যায় অন্য কিছু খাওয়ার থেকে একটু ভাত নিয়ে খেয়ে ফেলি। তো এটা তো আমার জন্য খুবই ক্ষতিকর। তো 3 বেলা ভাত খাওয়াটা আমাদের জন্য এখন আর উচিত না। তো আমি তো ভাত পাগল, ভাত থাকলে আর আমার হুঁশ থাকে না। আর নিজের জন্য দেখা যায় ওরকমভাবে কিছু করতেও ইচ্ছা করে না। সবার জন্য করতে ইচ্ছে করলেও নিজের জন্য একটু আলসেমই লাগে। তাই এখন থেকে ঠিক করেছি নিজের জন্য একটু কেয়ার করা দরকার। মানে কিছুদিন আগে যখন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তখন খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার ডেঙ্গু জ্বর হওয়ার পরে। তারপর থেকেই শরীরটা অনেক দুর্বল। আর শরীরের কন্ডিশনও আগের মতো না। তো আমার কাছে মনে হয় আমি যদি সুস্থ থাকি তাহলে আমার পরিবারের সংসারটাও গোছানো থাকবে। আমার বাচ্চা, আমার হাসব্যান্ড সবাইকে আমি যত্ন করতে পারবো। আর আমি যদি অসুস্থ থাকি তাহলে তো তাদের অবস্থাও খারাপ। আর বিশেষ করে আমার বাচ্চাদের তো আমাকে প্রয়োজন। তাই এখন থেকে নিজের একটু কেয়ার করার ডিসিশন নিয়েছি। কারণ সকাল থেকে যদি একটু হেলদি নাস্তা দিয়ে শুরু হয়, আমার মনে হয় পুরো দিনটাই একটু ভালো যায়। তো এখানে আজকে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি, একটা শসা, 2টা গাজর আর 4-5টির মতো চিকেন বল আমি অল্প একটুখানি তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এই ছিল আজকে সকালের নাস্তা। আমার কাছে কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে। একটা সময় মানে বিয়ের আগে থেকে বিয়ের পর পর্যন্ত প্রায় 2-3 বছরের মতো মনে হতো যে কি খাবো, কি খেয়ে মোটা হব। এতটাই শুকনা ছিলাম যে যে দেখতো সেই শুকনা বলতো তো বলতোই, সাথে নিজের কাছেও খারাপ লাগতো যে একটু মোটা হলে বোধহয় ভালো লাগতো। একটু মোটা হলে বোধহয় ভালো লাগতো। তো কি করব, কি খাবো, কিভাবে মোটা হব? তারপরে তো একটা বাচ্চা হওয়ার পরে আপনি আপনিতে ওয়েট বেড়ে গেল। তারপর এখন তো 3টা বাচ্চা হয়েছে। এখন তো মাশাআল্লাহ দিলে ওয়েট মোটামুটি ভালো। মোটামুটি বললে ভুল হবে, অনেকটাই ভালো ওয়েট। তো এখন ইচ্ছে করে যে কিভাবে শরীরের ওজন কমাবো, কিভাবে শরীরের ওজন কমাবো। এতটাই ওজন বেড়ে গেছে। তো আমার মনে হয় সব মেয়েদেরই এরকমটা হয় যে শুরুতে একটু শুকনো থাকলেও পরবর্তীতে এতটাই মোটা হয়ে যায় যে ওজনটা কমানোর কোনো ওয়ে থাকে না। অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমরা নিজেদের ওজন কমাতে পারি না। আর আমি এবার অসুস্থ হওয়ার পরে আমার ওজন কিন্তু অনেকটা কমেছে, মানে প্রায় 3-4 কেজির মতো। জ্বর হওয়ার পরেও ওজন কমে গিয়েছে। আর এই 3-4 কেজি ওজন আমার গায়ের থেকে কমানোর পরে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমার শরীরটা আগের থেকে একটু ভালো লাগে আর কি। ওজন কমার কারণে যে অস্থিরতাটা ছিল সেটা অনেকটা কমেছে। আরেকটু কমাতে পারলে আরেকটু ভালো হবে। এর জন্যই নিজেকে চেষ্টা করছি যে একটু যত্ন নেওয়ার। আর পাশাপাশি কিন্তু আমি নাস্তা খেয়ে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। আর কফিটা নিয়ে আমি চলে এসেছি আমার বারান্দার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার বারান্দাটা কিন্তু একেবারেই ভিতরে, মানে একেবারেই সাইডে, চারপাশে বিল্ডিং, কোনো রকম একটু রোদ পড়ে না। তো আমার কাছে কিন্তু গাছ খুব পছন্দ, বিশেষ করে ফুল গাছ। তো বারান্দায় যেহেতু রোদ পড়ে না, এর জন্য ফুল গাছ কিন্তু আমি লাগাতেও পারি না। তারপরেও কয়েক রকমের ফুল গাছ আমি এখানে এনে লাগিয়েছি। আর এই তো কিছু কিছু গাছ কিন্তু আমার কালেক্ট করা, মানে আমার পাশের বাসার যে আপা আছে তার থেকেই নেওয়া কিছু কিছু গাছ, ওই যে ডালপালা যেগুলো অল্প অল্প করে পাতা ছড়িয়েছে, এই গাছগুলো কিন্তু আমার আপারই দেওয়া। আর ওই তো আমার কফিটাও এখানে রাখা আছে। তো এখানে দাঁড়িয়ে গাছগুলো দেখতে দেখতে কিন্তু কফিটাও খেয়ে নিয়েছি। আর আপনাদের সাথে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশটি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই যে দেখেন আমার রুমের অবস্থা, মেয়েটা কিন্তু মাত্রই ঘুম থেকে উঠেছে আর উঠে এখনও ওকে ক্লিন করা হয়নি। তো আমি চলে এসেছি ওর জন্য নাস্তা রেডি করতে। তো ওকে আজকে কফি আর বিস্কিট দেব, তাই এখানে আমার 3-in-1 কফিটা ছিল, মানে দুধ, চিনি আর কফি একসাথে সব মিশানোই, ইনস্ট্যান্ট গরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে নেওয়া যায়। তো সেই কফিটা আমি এখানে ঢেলে নিচ্ছি। এটা আমা কোম্পানির কফি, কিন্তু আমার কাছে কিন্তু খেতে খুব একটুও ভালো লাগেনি। এটা রেট হচ্ছে 550 টাকা। তো এনে মনে হচ্ছে যে অনেক ভুল করেছি। তারপরে এখন কিছু করার নেই, খেয়ে নিতে হবে। আমরা যেমন একটা স্ট্রং কফি পছন্দ করি, মানে জান্নাতের বাবা একটা স্ট্রং কফি পছন্দ করে, বেশি করে দুধ, অল্প চিনি আর বেশি করে কফি দিয়ে একটা কফি একটু ঘন করে বানিয়ে দিলে সেই কফিটা খেতে সে পছন্দ করে। কিন্তু এটা পুরাই ভিন্ন, এটা খেতে আমার কাছে একটু ভালো লাগেনি। আর জান্নাতের বাবাও তেমন খেতে চায় না, কিন্তু কি করার আছে, এনে যখন ফেলেছি খেতে তো হবেই। তো আপনাদের যদি কারো ইচ্ছে থাকেও, আমি সাজেস্ট করব না যে এই কফিটা কিনবেন। আলাদা কফি, চিনি আর দুধ কিনে কফি খাওয়াটা আমার কাছে মনে হয় বেটার। তো এখন কি করব, বাচ্চাদের একটু একটু করে খাইয়ে কমিয়ে ফেলছি। তো মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি। তো মেয়ের জন্য কফি বানিয়ে নিয়েছি, এখন কিছু পরিমাণের বিস্কিট ওকে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4টা বিস্কিট দিয়েছি, জানি না সে খাবে কি না। তো 2-1টা যা খায় ওইটাই অনেক। যে ওকে মাদ্রাসায় পাঠাতে হবে, মাদ্রাসার সময় হয়ে গেছে। তো এই তো কফিটাকে দেখে সে নাড়াচাড়া করছে, কারণ সকালবেলা তার ঘুম থেকে উঠে কিছুই খেতে ইচ্ছে করে না। তারপরেও তো খেতে তো হবেই, এখন তো আর বসে থাকলে হবে না, মাদ্রাসায় আছে, টাইম মতো তাকে মাদ্রাসায় যেতে হবে। তারপরেই তো আমি ওকে ওর মাথাটা আঁচড়িয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠেছে, চুলটা পুরোই এলোমেলো হয়ে আছে। এক গাদা ক্লিপ লাগিয়ে রাতের বেলা ঘুমিয়েছে, তো এখন এগুলো সব খুলে ফেলেছি, খুলে মাথাটা আবার আঁচড়িয়ে দিচ্ছি। তো নাস্তা খাওয়ার পর আর অনেকটা কাজ করে নিয়েছি, আর মেয়েকেও নাস্তা খাইয়ে যে ওকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। তো এই তো আমার মেয়ে মাদ্রাসার ড্রেস পরে রেডি হয়ে গেছে, এখন সিঁড়ি দিয়ে নামছে। ব্যাগটা অনেকবার নেওয়ার চেষ্টা করেছি যে ব্যাগটা দাও ব্যাগটা দাও, সে দিবে না। তো নিতে ইচ্ছে হয়েছে, নতুন নতুন যেহেতু মাদ্রাসায় যাচ্ছে, পড়ালেখার জীবন শুরু করেছে, এরকম একটু ইচ্ছে হয়, তাই ভাবলাম যে নেক একটু। তারপর আবার নিচে গিয়ে আমি নিয়ে নিব। তো আমার ছোট্ট পরিটার জন্য, আমার ছোট্ট মাটার জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য এটুকুই, মেয়েকে মাদ্রাসায় নিতে নিতেই বিদায় নিচ্ছি। তো আজকে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো আজকের জন্য এইটুকুই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।